এবার পশ্চিমবঙ্গে রেল পরিবহন ব্যবস্থায় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। চালু হবে হাওড়া থেকে নবভারত র্যাপিড রেল পরিষেবা। পূর্বে বন্দে মেট্রো নামে পরিচিত নবভারত র্যাপিড রেল, বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সাথে ভারতের নতুন পরিচয় হয়ে উঠেছে। নবভারত র্যাপিড রেল আন্তনগর ভ্রমণের ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক তৈরি করেছে। বর্তমানে মোট দুটি নবভারত র্যাপিড রেল চালু রয়েছে। এগুলি হলো আহমেদাবাদ থেকে ভুজ এবং জয়নগর থেকে পাটনা। রেলওয়ে মন্ত্রণালয় স্বল্প দূরত্বের রুটে বিশ্বমানের রেল পরিষেবা প্রদানের জন্য একাধিক রুটে নবভারত র্যাপিড রেল চালু করার পরিকল্পনা করেছে। সংবাদ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হাওড়া মালদা টাউন, হাওড়া দীঘা রুট সহ বিভিন্ন রুটে মিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চালু করার সম্ভাবনা থাকছে। হাওড়া থেকে মালদা টাউন নবভারত র্যাপিড রেল নবদ্বীপ ধাম হয়ে চলাচলের সম্ভাবনা রয়েছে। হাওড়া মালদা টাউন নবভারত র্যাপিড রেল 6 ঘন্টারও কম সময়ে 332 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। স্টপেজ হতে পারে ব্যান্ডেল জাংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জাংশন, নিউ ফারাক্কা। এই নবভারত র্যাপিড রেলে 16টি কোচ থাকবে। সব কোচই শীততাপ নিয়ন্ত্রিত হবে। ভাড়া হতে পারে 600 থেকে 650 টাকা। হাওড়া থেকে মালদা টাউন নবভারত র্যাপিড রেলটি হাওড়া থেকে সকাল 8টায় ছেড়ে মালদা টাউনে দুপুর 2টোয় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফিরতি যাত্রায় ট্রেনটি মালদা টাউন থেকে বিকেল 3টায় ছেড়ে হাওড়া জাংশনে রাত 9টায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে হাওড়া দীঘা নবভারত র্যাপিড রেল মোট 13টি স্টেশনে দাঁড়াবে, যার মধ্যে রয়েছে সাঁতরাগাছি, ঘাটাল, তমলুক, কাথি, এগড়া ও দীঘা। এই রুটের মাধ্যমে দক্ষিণ পূর্বাঞ্চলের বহু জেলা সরাসরি সংযুক্ত হবে, যার ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বিশেষ সুবিধা পাবেন। ভাড়া সাধারণ যাত্রীদের জন্য প্রায় 350 থেকে 400 টাকার মধ্যে নির্ধারিত হতে পারে, তবে প্রথম শ্রেণীর ভাড়া তুলনায় কিছুটা বেশি হবে। একই সঙ্গে হাওড়া থেকে দীঘা পৌঁছাতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, যা বর্তমানে লোকাল ট্রেনের তুলনায় অনেকটাই কম। হাওড়া থেকে সকাল 7টা নাগাদ ছেড়ে 9:45-এ দীঘা পৌঁছাবে ট্রেনটি। এরপর বিকেল 5টায় দীঘা থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা 7:45-এ হাওড়া ফিরবে।